নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা আমাদের স্পেশাল এক্সিকিউটিভের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য খুশির খবর। কেন এই কথা বলছি দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ আর বেশি দিন লাগবে না। খুদ মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা নিয়ে আর চিন্তা করতে লাগবে না, স্পেশাল এক্সিকিউটিভ কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখুন, বিগত অনেক বছর ধরে আমরা শুনছি যে কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কথাটা শুনতে শুনতে আমরাও বিরক্ত হয়ে গেছি, কেননা এই কিছুদিন প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, কিছুদিন আর কবে যে হবে। কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী খুদ নিজে বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনারা চিন্তা করতে লাগবে না, আমরা এটা তালিকাভুক্ত কাজ চলছে, প্রক্রিয়া শেষ হলে আমরা দিয়ে দেব। তো এখানে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ পুরোটা ভ্যাকেন্সি দেবে। কালকে খুদ মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে 6067টা যে স্পেশাল এক্সিকিউটিভের শূন্যপদ রয়েছে আমরা পুরোটাই শূন্যপদ পূর্ণ করে দেব। আর এছাড়াও বলা হয়েছে যে গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ত্রিপুরা পুলিশের সংখ্যা রয়েছে, প্রত্যেকটি থানায় কিন্তু স্টাফ কম রয়েছে। গতকালকে ত্রিপুরা পুলিশের যে অফার বন্টন করা হয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে ত্রিপুরা পুলিশের বিভিন্ন জায়গায় কিন্তু কনস্টেবল কম রয়েছে, সেই কারণে স্পেশাল এক্সিকিউটিভ পূর্ণভাবে দেওয়া হবে, একটি পোস্ট বাকি রাখবে না, পুরো 6067টি পোস্টই দেওয়া হবে। এবং ত্রিপুরা পুলিশের যে 916টা যে কনস্টেবল নতুন করে নিয়োগ হবে তারও গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাবিনেট মিটিংয়েও কিন্তু তা সই হয়ে গিয়েছে। 916টার রিক্রুটমেন্ট কিন্তু বেশ কিছুদিন পরে সেটাও শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। 916 জন পুলিশ কনস্টেবল, আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন। যারা ত্রিপুরা পুলিশে এবার আপনারা চাকরি পাননি, মন খারাপ করে লাভ নেই, আপনারা নেক্সটের জন্য প্রিপারেশন করুন। এবং যে গতকালকে যে 975টি অফার দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু 643 জন পুরুষ রয়েছে এবং মহিলাদেরকে এবার 33% সংরক্ষণ দেওয়া হয়েছে, 33% সংরক্ষণ দেওয়া হয়েছে। এবার মহিলারাও আপনি 332টা অফার পেয়েছে গতকালকে। তো ত্রিপুরা পুলিশে ভালো একটি গতকালকে অফার দেওয়া হয়েছে এবং যে অভিভাবকরা গেছেন তারাও সরকারকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে এটা এই সরকারের আমলে সম্ভব হয়েছে, কেননা স্বচ্ছতার সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে। গতকালকে যে অভিভাবকরা কিন্তু এই মত তারা ব্যক্ত করেছেন যে খুব এই প্রথম এমনও কিছু পরিবার ছিল যে এই প্রথম সরকারি চাকরি তাদের ঘরে ছিল, তারা বলছে। তো এখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি আবারও বলছি, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আর চিন্তা করলাম না, যেহেতু ত্রিপুরা পুলিশ দিয়ে দেওয়া হয়েছে, জিআরবিটি দিয়ে দেওয়া হয়েছে, তো নেক্সটও স্পেশাল এক্সিকিউটিভই রয়েছে, আর তো কোনো চাকরি নেই যে নতুন করে ছাড়বে, এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভই রয়েছে, আর নেই। বাকি যে চাকরির অফারগুলি সেগুলি সব দিয়ে দেওয়া হয়েছে, শুধু স্পেশাল এক্সিকিউটিভই রয়েছে। তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যারা চিন্তায় আছেন আর চিন্তা করলে আপনি, খুদ মুখ্যমন্ত্রী বলা হয়েছে, গতকালকে খুদ মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে চিন্তা করবেন না, আমরা স্পেশাল এক্সিকিউটিভ শুধু তালিকাটা তৈরি করছি, তালিকাভুক্ত হলে আমরা দিয়ে দেবো। তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনারা চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেওয়া হবে। যেহেতু ত্রিপুরা পুলিশ দিয়ে হয়েছে, নেক্সট আর কোনো যে অফার ছাড়বে এমন কোনো পোস্ট নেই, নতুন রিক্রুটমেন্ট করা হলে কিন্তু নতুন পোস্ট ছাড়া হবে। তো এখানে শুধু স্পেশাল এক্সিকিউটিভে রয়েছে। দেখুন এই মাসের মধ্যে সম্ভাবনা দেখুন, যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো ভালো, কিন্তু দিয়ে দেওয়া হবে। খুদ মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা তালিকা তৈরি করছি, কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা আর চিন্তা করবেন না, টেনশন করবেন না, স্পেশাল এক্সিকিউটিভ আর কিছুদিনের মধ্যে আপনাদের হাতেও পৌঁছবে স্পেশাল এক্সিকিউটিভের অফার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।